আপনি প্রশংসা করছেন কিন্তু সেটা খাঁটি নয়, প্রশংসা মিথ্যেও হতে পারে। রাজাদের জন্য মিথ্যা প্রশংসা করা হয়, মিথ্যা প্রশংসা হতে পারে বসদের জন্য, বিচারকদের জন্য, সব সময় এগুলো করা হয়। অতিমাত্রায় প্রশংসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য, কিন্তু এটা সত্যিকারের না, ঠিক না? সূরা ফাতিহাতে হামদ মানে দুইটা বিষয়, আপনারা কি সেগুলো বলতে পারেন? প্রশংসা এবং কৃতজ্ঞতা, এবং এ দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন, আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন। এখন চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহতে কি বলছেন। আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই। তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্যই, এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না। যদি আরবিতে বলে আল মাদহুলিল্লাহ, এর অর্থ দাঁড়ায় প্রশংসা আল্লাহর জন্য। অনুবাদ ঠিকই আছে, কারণ মাদ অর্থ শুধু প্রশংসা, প্রশংসা। যদি বলা হয় আশ-শুকরুলিল্লাহ, যদি এমন বলা হয় তবে এর অর্থ এটা মানতে সমস্যা নেই, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্য কৃতজ্ঞতা। কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, এর অর্থ একই সাথে দুটোই। তাহলে আলহামদুলিল্লাহ কিভাবে ভালো? আসলে এটা ভালো কয়েকটা কারণে। প্রথমত, যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন সেটা আসলে নাও হতে পারে। ধরুন আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন, পুলিশ অফিসার আপনাকে থামালেন, তাকে দেখেই আপনি বললেন চমৎকার হেড, আজকে তোমাকে অসাধারণ লাগছে। আপনি তার প্রশংসা করছেন কিন্তু আসলে করছেন না, আপনি আশা করছেন আপনাকে যেন টিকিট না ধরায়। এটাই তো, তাই না? ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, খুবই ভয়ানক ইন্টারভিউ দিয়েছেন, আপনার দেওয়ার সবচেয়ে খারাপ ইন্টারভিউ ছিল। এমনকি তখন আপনি বের হওয়ার সময় বলেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এটা ভালো না হলেও আপনি এই কথা বলেন, এটা মিথ্যা প্রশংসা। বোঝা গেল? অর্থাৎ যখন মাদ শব্দটি ব্যবহার করা হয়, এটা মিথ্যাও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে, এটা আসলে আল্লাহর জন্য পুরোপুরি উপযুক্ত নয়। আসুন শুক্র নিয়ে ভাবা যাক। আল্লাহ বলছেন আশ-শুকরুলিল্লাহ, মানে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যই। কৃতজ্ঞতা আল্লাহরই জন্য। আপনি জানেন কি, আপনি কৃতজ্ঞতা তখনই স্বীকার করেন যখন আপনি উপকার স্বীকার করেন। আপনার জন্য কিছু করা হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্যই করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আপনি কৃতজ্ঞতা জানান। আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনি বলবেন ধন্যবাদ। যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে থাকে এবং আপনি বুঝতেই পারলেন না যে কেউ আপনাকে সাহায্য করেছে, আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন বা অন্য কিছু, আপনি কি তখন কাউকে ধন্যবাদ জানাবেন? আপনি তখনই ধন্যবাদ দেবেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে সাহায্য করেছে। অন্যভাবে বললে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার? ধন্যবাদ সবসময় কি? প্রতিক্রিয়া। আপনি কখনোই ধন্যবাদ দিয়ে শুরু করেন না, কখনোই না। আপনি হয়তো হাঁটছেন, কারোর সাথে দেখা হলেই বলেন না এই যে ধন্যবাদ, আপনি এটা করবেন না। এটা অদ্ভুত। আল্লাহ আযজা ওয়া জাল্লা হামদ শব্দটি ব্যবহার করেছেন, যা একই সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা বোঝায়। এবং হ্যাঁ, আরবি ভাষায় হামদ আরবি শব্দ হিসেবে এটা শুধু অকৃত্রিমই হতে পারে, এটা তৈরি করা যায় না, এটা কৃত্রিম হয় না, এবং এটা কোনো প্রতিক্রিয়াও না, এটা প্রতিক্রিয়া না। এটা আল মাদহুলিল্লাহ বলার চেয়েও বেশি শক্তিশালী, এটা শুকরুলিল্লাহ বলার চেয়েও অধিক শক্তিশালী, এটা এই দুইয়ের চেয়েও আরও ব্যাপক। আল্লাহ এমন কিছু বেছে নিয়েছেন যা একত্রে এই দুইয়ের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। সবশেষে ইংরেজিতে আমার কতগুলো শব্দ ব্যবহার করতে হবে হামদ বোঝাতে? এই পর্যন্ত কতগুলো শব্দ ব্যবহার করতে হবে? 2টি। কিন্তু আল্লাহ কয়টি শব্দ ব্যবহার করেছেন? 1টি। এখানে আপনি কোরআন এবং এর অনুবাদ করার একটা জটিলতা সম্পর্কে শিখলেন। কখনো কখনো আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনার অনেকগুলো শব্দ লাগবে। কিন্তু কি হতো যদি আল্লাহ 2টি শব্দ ব্যবহার করতেন? কি হতো যদি আল্লাহ বলতেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ? যদি আল্লাহ নিজেই 2টি শব্দ ব্যবহার করতেন, প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যদি তিনি উভয় শব্দই ব্যবহার করতেন, এটা কি একই রকম হতো? আসলে হতো না। আরবি ভাষার একটা সুন্দর নীতির জন্য এটা একই রকম হতো না। সত্যি বলতে এটা আসলে সকল ভাষারই একটা মূল নীতি। আরবিতে একটি প্রবাদ আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, যার অর্থ হলো সবচেয়ে ভালো কথা সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এটাই সবচেয়ে ভালো কথা। এখন আপনাদের কারো কারো মাশাআল্লাহ এমন কিছু বন্ধু আছে যারা আপনাদের সাথে 30 মিনিট অবধি কথা বলছে, কিন্তু আসল কথাটাই এখনো বোঝাতে পারলো না। তারা অনেক কথা বলেও যেন কিছুই বলে না। আপনি তখনও আশায় থাকেন তারা হয়তো আসল কথাটা বলবে, তাই না? আসলে সাধারণ বিষয় বর্ণনা করতে অনেক বেশি শব্দ ব্যবহার করা। সুতরাং আল হামদ বলা আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ বলার চেয়ে ভালো। কিন্তু এখানে আরও একটা পার্থক্য রয়েছে।
আর সেটা হলো পুরনো আরবিতে যখন আপনি দুইটি জিনিসের মধ্যে এবং ব্যবহার করেন। এবং শব্দটি খুবই সাধারণ, যা আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু যখন আপনি এবং শব্দটি আরবিতে ব্যবহার করেন, এবং এর আরবি প্রতিশব্দ কি কেউ জানেন? ওয়া। এটা দুটি জিনিসকে আলাদা করে, এমনকি অর্থের দিক দিয়েও। আপনি কি তার মানে জানেন? যদি বলেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ, আপনি আসলে বলছেন আল্লাহর প্রশংসা কিছু জিনিসের জন্য এবং কৃতজ্ঞতা অন্য কিছু জিনিসের জন্য। এটা সবসময় একত্রিত হয় না, কারণ শব্দগুলো একত্রিত না। যেহেতু আপনি তাদের আলাদা করছেন, কখনো আপনি আল্লাহর প্রশংসা করছেন কৃতজ্ঞতা প্রকাশ না করে, আবার কখনো আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার প্রশংসা না করে। কিন্তু যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, যে কারণে আলহামদুলিল্লাহ বলেন না কেন, বাস্তবতা কি আপনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা একই সময়ে প্রকাশ করছেন। আপনার যে কোনো একটি বেছে নিতে হবে না। এখন উদাহরণস্বরূপ, আপনি একটা সুন্দর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই সুন্দর গাড়িটির দিকে তাকান এবং বললেন আলহামদুলিল্লাহ। আপনি কি করলেন? আপনি আল্লাহর প্রশংসা করলেন মানুষকে এই ক্ষমতা দেওয়ার জন্য, এটা নকশা করার, এটা তৈরি করার ক্ষমতা দেওয়ার জন্য। এবং আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এর ভেতরে বসে থাকার সুযোগ দেওয়ার জন্য। অথচ এর মালিক হয়তো জানেন না। আপনি একই সাথে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন। আপনি এটাই করছেন। এটাই প্রকাশ করে একজন মুসলিমের আচরণ কেমন। তো ধরুন কেউ আপনার সাথে কথা বলতে আসলো, দিনটা আপনার খারাপ যাচ্ছিল, কেমন চলে? ও আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু আসলেই আল্লাহর প্রশংসা করছেন না। আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলার জিনিস নয়, এটা একটা আচরণগত ব্যাপার। এটা আপনার মনোভাবের সাথেও জড়িত। মুখ দিয়ে কি আসলো সেটা আল্লাহর কাছে মুখ্য নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে যে কথা অন্তর থেকে আসে। তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন যেন মন থেকেই বলি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি জ্যামে আটকে থেকেও বললেন আলহামদুলিল্লাহ। এমনটা ভাবা একটু কঠিনই বটে, তাই না? কারণ আমি জানি আপনারা প্রায় জ্যামে পড়েন। তাই যখন আপনি জ্যামে বসেও আলহামদুলিল্লাহ বলেন, তার মানে আপনি কি বলছেন? হে আল্লাহ, এটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা কারণ অবশ্যই আছে এবং আমার জন্য ভালো কিছু, এবং আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রশংসা করছি কারণ আমি নিরাপদে আছি। আমি খুশি কারণ আমার জন্য একটা গাড়ি আছে, যা নিয়ে জ্যামে আটকে থাকতে পারি। কিন্তু কমপক্ষে একটা গাড়ি তো আছে, এজন্য যে আমার একটা চাকরি আছে। আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ যা করে তা হলো একজন মুসলিমকে ইতিবাচকভাবে ভাবতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ সম্পর্কে প্রথমত এটাই বলতে চেয়েছিলাম